তো প্রিয়া আবার কি করেছে? প্রিয়া কি আবার কিছু ভুল করলো? প্রিয়া কেন এরকম ড্রেস পরে? সবার এখন এটা নিয়ে সমস্যা। তো প্রিয়ার ড্রেসে কেন এত সমস্যা? তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আই এম ববিতা, ববিতা চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে। তো আজকে থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা হচ্ছে প্রিয়াকে নিয়ে। তো প্রিয়াকে নিয়ে এখন অনেক প্রবলেমটা হচ্ছে প্রিয়ার ড্রেসের মধ্যে প্রবলেম। প্রিয়া কেন ওরকম ড্রেস পরে? প্রিয়ার ড্রেসগুলো ভালো লাগে না, প্রিয়াকে একদম ওই ড্রেসগুলো পরলে ফালতু লাগে। তারপরেও কেন প্রিয়া এরকম ড্রেস পরে, এটাই হচ্ছে মেন কথা। তো এখন সবার মুখে মুখে একটাই কথা, প্রিয়া মিথ্যা কথা বলছে। প্রিয়া এত সুন্দর জায়গা রেখে কেন সে শহরে চলে গেল? তো তোমরা অবশ্যই জানো যে প্রিয়া কেন শহরে চলে গেছে। তার গ্রামের এত সুন্দর বাড়িঘর রেখে। তো যারা না জানো তারা জেনে নাও, প্রিয়া এই কারণেই গেছে যে তার ছেলেকেও ভালো একটা স্কুলে দিবে, কেননা ও যেই জায়গাটায় থাকে সেই জায়গার থেকে স্কুলটা অনেকটাই দূরে। তো প্রিয়ার অনেকটা অসুবিধা হয়, তাই জন্য সে তার ছেলেকে নিয়ে দূরে কোথাও দূরে গেছে। মানে তোমরা জানোই ফালাকাটায় সে এখন ফ্ল্যাট ভাড়া নিয়েছে। তো সে সেখানেই সুন্দর করে একটা খুব সুন্দর ফ্ল্যাট নিয়েছে। ওই ফ্ল্যাট মানে ভাড়া আর কি, ওই ফ্ল্যাটে এখন ওরা থাকে। তো প্রত্যেকটা তো আজকে একটা ভিডিওতে দেখলাম, প্রিয়ার শরীর ভালো না অতটা। তো প্রিয়া তার জন্য আর কি একটা চেক আপ করতে গেছে। তো সেই চেক আপটা করতে তার নাকি 12 থেকে 13,000 টাকা একটা চেক আপেই লেগে গেছে। তো প্রিয়ার একটা প্রবলেম হয়েছে, তো সেই প্রবলেমটা আমরা এখনও অবধি জানি না। প্রিয়া বলেছে সেই প্রবলেমটা আমাদেরকে বলবে, কিন্তু সেটা নিয়েও অনেকের অনেক কথা যে প্রিয়া শুধু সবাইকে মিথ্যা কথা বলছে, বলতে চেয়েও বলছে না, সবাইকে শুধু মিথ্যা বলে বলে ভিউজ কামাচ্ছে। তো প্রিয়ার মানে সবার মুখে এখন একই কথা। তো জানি না প্রিয়া কেন এটা করছে, এটা একমাত্র প্রিয়া জানে প্রিয়া কেন এটা করছে। তো আমার যতটুকু মনে হয় প্রিয়া হয়তো যেটা করছে ভেবেচিন্তেই করছে, তার হয়তো কিছু মজবুরি আছে, সেই মজবুরির জন্য সে এটা করছে। তো যখন তার ট্রিটমেন্টের জন্য একটা টেস্ট করতে তার 12-13,000 টাকা লেগেছে, তার মানে সেটা সেরকম কিছু হবে না, মানে সেরকম মানে ভালো ছোটোখাটো কিছু হবে না, হয়তো ভালোই কিছু প্রবলেম হয়েছে প্রিয়ার, যার কারণে প্রিয়া এই টেস্টটা করেছে। তো সেটা বলতে হয়তো ওর এখন ভাবতেছে যে এখন কাউকে বলবো না, এটা আমি পরে জানাবো। তো আমার হিসাবে সেটা ওর কাছে ভুল না। ও হয়তো সময় খুঁজছে, এটা বলার জন্য হয়তো ওর সময়ের দরকার বা একটা সাহসেরও দরকার আছে, সেই সাহসটাও করে উঠতে পারছে না। আরেকটা কথা আমাদেরকে প্রিয়া জানালো যে প্রিয়া এখন যে বিজনেসটা করছে অনলাইন বিজনেস, তো সেটার জন্য একটা খুব খুশির খবর। সেটা এখন যারা অনেকে আছে বাংলাদেশ থেকে জিনিসটা কিনতে চায়, তারা কিনতে পারে না, ওর কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারে না। তো এখন সেটা প্রিয়া বা ওর স্বামী দুজন মিলে আর কি এরকম একটা সিস্টেম তারা করেছে। জানি না কোথা থেকে করেছে, কলকাতায় হবে বা যেখানেই হোক আর কি করেছে। তো যেটা আর কি সবাই এই জিনিস মানে প্রিয়ার কাছ থেকে এই সব কিছু আর কি বাংলাদেশ বা যে কোনো দূরের থেকে বিদেশ থেকেও তার কাছ থেকে শপিংটা করতে পারবে। যাই হোক, এটা একটা খুশির ব্যাপার, খুব ভালো লাগলো প্রিয়া এই খুশির ব্যাপারটা শুনে। আর যেই ঘরটা হচ্ছে প্রিয়া অনেক দিন থেকে আমাদের সবাইকে বলছে যে দেখাবে কিছুদিন পরে দেখাবে। তো আমরা সবাই ভেবেছিলাম ওই ঘরে কি এমন আছে যেটা প্রিয়া আমাদেরকে দেখাচ্ছে না, হয়তো কিছু সেরকম চমক হবে যার জন্য প্রিয়া আমাদেরকে সেই ঘরটা দেখাচ্ছে না। তো লাস্ট পজিশনে আমি 3 দিন না 4 দিন আগের একটা ভিডিওতে আমি দেখলাম যে প্রিয়া ঘরটা দেখিয়েছে। আর একটা কথা বলছি, হয়তো 4 দিন আগের ভিডিওতে দেখলাম না আজকের ভিডিওতে
দেখলাম এটাই আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, এই 4 দিন আগের বা আজকের ভিডিও, যে কোনো দুটো ভিডিওর মধ্যে আবার হয়ে গেছে। তো লাস্ট পজিশনে আজকে আমি ওর ভিডিওতে গিয়ে দেখতে পারলাম ও আজকে আর কি ওই রুমটা শেয়ার করলো সবার সঙ্গে। তো ওই রুমটাতে দেখলাম যে ওই রুমটা হচ্ছে ওর ছেলের জন্য আর কি রাখা আছে। তো ভালোই লাগলো রুমটা, সেরকম খারাপ না, রুমটা ভালো লাগলো। কিন্তু হয়তো ওই রুমের মধ্যে আরও কিছু করতে চেয়েছিল, কিন্তু ছেলের জন্য হয়তো করতে পারেনি। তার ছেলে বলছিল যে সে যাতে রুমটা দেখায়। তো ওখানে দেখলাম ছোট্ট একটা সুন্দর একটা বাচ্চাদের মানে ওর ছেলের জন্য হয়তো হবে, সুন্দর একটা বাইক টাইক রেখেছে ছোটো, মানে ওর ছোট আয়ুষের জন্য। আর রুমটা খুবই ভালো লাগলো, আয়ুষের জন্যই আর কি রুমটা। তো খুব সুন্দর হয়েছে প্রিয়া আয়ুষের রুমটা। আর প্রিয়ার যে মজবুরিগুলা হয়তো সত্যিকারেই হয়তো আমরা বুঝতে পারছি না, কেননা আমরা জানি না, তাই বুঝতেছি না। যার জায়গায় যে থাকে সে বুঝতে পারে তার মজবুরিটা কি। আর একটা কথা প্রিয়া ঠিক বলেছে, প্রিয়া সত্যি ইউটিউবে আসার পর থেকে প্রিয়ার কপালটা ঘুরে গেছে। ইউটিউবে না এলে প্রিয়া হয়তো এত ঝুট ঝামেলা এত কিছু সে হয়তো পারতো না। তো ইউটিউবে আসার পর সে সব কিছু করতে পারছে। তার যে এত রোগ ব্যাধি এত কিছু হচ্ছে, এত ঝুট ঝামেলা টাকা পয়সা খরচা, সেগুলো একমাত্র ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে সে করতে পারছে। তো সেটা সে একবারে মানে কি বলবো, একদম ঠিক কথা বলেছে। তো সত্যি প্রিয়া, আমার কাছে প্রিয়া খুবই একটা ভালো মেয়ে আর খুবই সাহসী। তো যারা প্রিয়াকে নিয়ে উলটপালট কমেন্ট করছে, উলটপালট কথা বলছে, তাদেরকে বলছি দেখো একটা কথা কি বলো তো, এই দেশটা হচ্ছে আমাদের স্বাধীন দেশ। সেখানে যে যেরকমভাবে চলতে চায় বাঁচতে চায় তাকে বাঁচতে দেওয়াটা চলতে দেওয়াটা দরকার। তো তাকে নিয়ে এত কাটাছিড়া না করাটাই ভালো। এখন পোশাক আশাকের ব্যাপার, পোশাক আমার তো প্রিয়ার কোনো পোশাকগুলো তো কোনো কিছু খারাপ দেখতে পারছি না। প্রিয়ার পোশাকগুলো তো আমার কাছে খুবই ভালো লাগতেছে সব দিক থেকে। তো সব দিক থেকে পোশাকটা আমি দেখতেছি সব দিক দিয়ে ঢাকা, কোনো দিক দিয়ে উলটপালট কোনো কিছুই দেখছি না। তো আমার কাছে প্রিয়ার পোশাকগুলো খুবই ভালো লাগলো। তো আছে তো কিছু লোকের খুঁত ধরার, যেরকম আমরা যে পাড়াতে থাকি, পাড়াতেও অনেকে আছে পাড়াতে যে তুমি কিছু ভালো করো বা কিছু করতে যাও ভালো কাজ বা কোনো কিছু পড়তে যাও, যারা খুদ ধরার তারা কিন্তু খুদ ধরবেই যে আজকে এরকম পোশাক পরলো, কালকে বলবে ও ওটা করলো এটা করলো, নানান কথা বলবে। তো সেসব কথা কানে নিলে আর কি আমরা সমাজে ঠিকমতো চলতে পারবো না। তো আমার হিসাবে ওসব কথা ছেড়ে দাও প্রিয়া। তো ঠিক আছে বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর প্লিজ বন্ধুরা, আমি এখানে হচ্ছে আমার আরেকটা ব্লগ ভিডিওর লিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি চাও তাহলে আমার ওই আইডিটা একটু ঘুরে এসো, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি, টাটা।